আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাওন ক্রিপ্টো ওয়ার্ল্ড। এয়ারড্রপ কোর্সের এই দ্বিতীয় পর্বটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পর্বটি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে পারলে প্রত্যেকটা এয়ারড্রপ প্রজেক্টে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তাই আজকের পর্বটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। এবং যারা এখনও এয়ারড্রপ কোর্সের প্রথম পর্বটি দেখেননি, অবশ্যই প্রথম পর্বটি আগে দেখে নেবেন, তা না হলে কিন্তু এয়ারড্রপ প্রজেক্টে কাজ করে ইনকাম করতে পারবেন না। আমার এই কোর্সটি কমপ্লিট করে আমি যে প্রজেক্টগুলো শেয়ার করবো প্রত্যেকটাতে যদি আপনারা কাজ করতে পারেন ঠিক মতো, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। প্রত্যেক মাসে 100 থেকে 150 ডলার ইনকাম করা কোনো ব্যাপারই হবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। এবং তার সাথে আরও একটি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনার প্রথম পর্বটা না দেখেন এবং এই কোর্সটা যদি সম্পূর্ণ কমপ্লিট না করেন, তাহলে কিন্তু আপনারা এয়ারড্রপে কাজও করতে পারবেন না এবং এয়ারড্রপ থেকে ইনকামও করতে পারবেন না। তাই আপনারা সর্বপ্রথম চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে চলে যে এয়ারড্রপ পেড কোর্স ফ্রি নামে একটা প্লে লিস্ট পাবেন, সেটা থেকে প্রথম পর্বটা দেখে নেবেন, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে প্রথম পর্বটা দেখে নেবেন, তারপর এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওর মেইন টপিক হলো এয়ারড্রপে কাজ শুরু করার আগের সেটআপ এবং এয়ারড্রপে কাজ করার প্রসেস। এয়ারড্রপে কাজ করার জন্য আপনাদের কিন্তু কয়েকটা অ্যাপ ইনস্টল করতে হবে, এরপর অ্যাপের ভিতরে কিছু সেটআপ করতে হবে। সেই সেটআপগুলো না করলে কিন্তু আপনারা এয়ারড্রপে কাজ করতে পারবেন না। তাই সর্বপ্রথমে আমি সেই সেটআপগুলো দেখাবো, এরপর আমি দেখাবো যে এয়ারড্রপে কিভাবে কাজ করতে হয়। আমি মূলত 3টা এয়ারড্রপ প্রজেক্ট আপনাদের সরাসরি কাজ করে দেখাবো। আপনারা যদি মনোযোগ দিয়ে সেই 3টা এয়ারড্রপের কাজ দেখতে পারেন, তাহলে আশা করা যায় আপনারা ম্যাক্সিমাম এয়ারড্রপ প্রজেক্টে কিন্তু একই কাজ করতে পারবেন। এখানে যে অ্যাপগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু আপনারা এয়ারড্রপে কাজ করতে পারবেন না। তার ভেতরে টেলিগ্রাম আপনাদের মাস্ট লাগবে, কারণ আমি যে প্রজেক্টগুলো শেয়ার করব সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তাই অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপর এখান থেকে আপনাদের ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক এগুলোতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এই প্রত্যেকটা অ্যাপ, এখানে যে 5টা অ্যাপ আছে সেগুলো কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্রত্যেকটা অ্যাপের নাম সার্চ করবেন, টেলিগ্রাম, ট্রাস্ট ওয়ালেট, মাইসেস ব্রাউজার, মেটামাস্ক, ডিসকর্ড। অ্যাপগুলোর নাম সার্চ করলে কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই 5টা অ্যাপের ভিতর থেকে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক এই দুটাতে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করার ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিওটি দেখে আপনারা ট্রাস্ট ওয়ালেট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু একেবারে সহজ, আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। 2 মিনিটে আপনারা ট্রাস্ট ওয়ালেট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনারা মেটামাস্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস কিন্তু একেবারেই সেম, কিছুটা ডিফারেন্ট আছে, কিন্তু আপনারা যদি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ভিডিওটা ভালো মতো দেখে, তাহলে অবশ্যই আপনারা মেটামাস্কেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাই আপনারা সর্বপ্রথম ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক এই দুইটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভিডিওটা দেখে। এরপর আপনারা প্লে স্টোরে যে সার্চ করবেন মাইসেস ব্রাউজার সার্চ করে আপনারা এই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। কারণ আমরা এয়ারড্রপে যে কাজ করব সেগুলোর প্রত্যেকটা এয়ারড্রপ প্রজেক্টে কাজ করার ক্ষেত্রেই কিন্তু আমাদের মাইসেস ব্রাউজারটা লাগবে। ব্রাউজারটা ইনস্টল করা হয়ে গেলে ব্রাউজারের ভিতর আপনাদের কিছু সেটআপ করতে হবে, তার জন্য আপনারা ব্রাউজারের ভিতর প্রবেশ করবেন। অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। মূলত এখানে কয়েকটা এক্সটেনশন অ্যাড করতে হবে, কারণ বিভিন্ন এয়ারড্রপ প্রজেক্টে কাজ করার জন্য কিন্তু আমাদের মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট বা ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশন লাগবে। সর্বপ্রথম আপনাদের এক্সটেনশনগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনারা এখানে সার্চে যাবেন, সার্চে যে সার্চ করবেন মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ করার পরে কিন্তু আপনারা এখানে মেটামাস্ক এক্সটেনশনের একটা সাইট পেয়ে যাবেন। সর্বপ্রথমে আপনারা দেখবেন মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর, এই সাইটটার উপর একটা ক্লিক করবেন। এরপর আপনারা সাইটটা একটু জুম আউট করে নেবেন। জুম আউট করার পর এখানে অ্যাড টু ক্রোম নামে একটা অপশন পাবেন, একটু লোডিং হতে পারে, অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন। এরপর অ্যাড টু ক্রোম এই লেখার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এখানে একটা এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু আমার এখন বর্তমানে কোনো এক্সটেনশন নাই, একটু আগে এটা আমি রিমুভ করছি দেখানোর জন্য। এটা লোডিংটা যখন কমপ্লিট হবে এখানে আমরা একটা এক্সটেনশন দেখতে পারবো। এক্সটেনশনটা যখন অ্যাড হয়ে যাবে তখন এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসবে। আপনারা যদি এখানে এক্সটেনশনের আইকনটার উপর একটা ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে মেটামাস্কের একটা এক্সটেনশন পেয়ে যাবেন। এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে মূলত আপনারা যে মেটামাস্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে নিই, আপনারা যখন ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেটটা ক্রিয়েট করবেন, আপনাদের কিন্তু সেখানে মেল, পাসওয়ার্ড বা নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে না। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় তারা কিন্তু 12টা ওয়ার্ড দিবে, মূলত সেই 12টা ওয়ার্ডই কিন্তু পাসওয়ার্ড। পরবর্তীতে যখন আপনারা লগ ইন করবেন বা অন্য কোনো জায়গায় যখন আপনারা আপনাদের ওয়ালেটটা ইম্পোর্ট করবেন, তখন কিন্তু অবশ্যই সে 12টা ওয়ার্ড লাগবে। সেই 12টা ওয়ার্ড যদি আপনারা ভুলে যান, তাহলে কিন্তু কোনোদিনও সেই ওয়ালেটটা আর আপনারা ফিরে পাবেন না। তাই অবশ্যই খুব যত্ন সহকারে সেই 12টা ওয়ার্ড আপনারা রেখে দিবেন। মূলত এখানে এক্সটেনশনে ক্লিক করে মেটামাস্কে ক্লিক করার পরে কিন্তু আমরা
মেটামাস্কে যে ওয়ালেটটা ক্রিয়েট করব সেটাই কিন্তু এখানে নিয়ে আসবো, ইম্পোর্ট করে নিয়ে আসবো। তার জন্য আপনার এখানে আই এগ্রি এই লেখাটার উপর একটা ক্লিক করবেন, এরপর ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট এটার উপর একটা ক্লিক করবেন, এরপর অ্যাগেন আপনার এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, এরপর আই এগ্রি এটার উপর একটা ক্লিক করবেন। এখন আপনাদের এখানে কিন্তু 12টা শব্দ দিতে বলবে। আপনারা যে 12টা শব্দ পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই 12টা শব্দ এখানে এনে পেস্ট করে দিবেন। মেটামাস্কের সেই 12টা সিক্রেট ওয়ার্ড এখানে আমি পেস্ট করে দিয়েছি। এখন আমি নিচে যেখানে কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ এই লেখাটার উপর একটা ক্লিক করব, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটি নিচের বক্সে দিয়ে দিতে হবে। এখানে একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। এখানে আপনারা চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার, কিন্তু অনেক বড় পাসওয়ার্ড আবার দিবেন না, কারণ মাঝে মাঝে কিন্তু আপনাদের ওয়ালেটটা লগ ইন করতে হবে। তো এখানে এভারেজ একটা পাসওয়ার্ড আপনারা দিয়েই, মানে মোটামুটি স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে ইম্পোর্ট মাই ওয়ালেট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে গট ইট একটা ক্লিক করবেন। আপনাদের ওয়ালেট কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। এখন আপনারা কিন্তু এখানে আপনাদের ওয়ালেটটা দেখতে পাবেন। আচ্ছা, আমার ওয়ালেটটা কিন্তু এখানে শো করতেছে, এটাই মূলত আমার মেটামাস্ক ওয়ালেট। এভাবে আপনারা কি করবেন, মেটামাস্কের যে এক্সটেনশনটা আছে সেটা অ্যাড করবেন, এরপর মেটামাস্কটা ইম্পোর্ট করবেন। একইভাবে যখন আপনাদের ট্রাস্ট ওয়ালেটের এক্সটেনশনটা প্রয়োজন হবে তখন আপনারা সার্চে যে ট্রাস্ট ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ করবেন, এরপর সেমভাবে এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পরে সেমভাবে আপনারা ওয়ালেটটাও ইম্পোর্ট করবেন। মূলত মেটামাস্কের এক্সটেনশনটাই বেশি প্রয়োজন হয়, সেটা আমি দেখালাম। পরবর্তীতে আপনাদের যদি ট্রাস্ট ওয়ালেটের বা ফ্যান্টম ওয়ালেটের বা বিভিন্ন ওয়ালেটের এক্সটেনশন যদি প্রয়োজন হয়, সেমভাবে আপনারা কিন্তু সেটা অ্যাড করে এভাবে ইম্পোর্ট করে নিতে পারবেন। মূলত এই ভিডিওতে আমি বেসিক একটা সেটআপ দেখালাম, আরও কয়েকটা সেটআপ আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আপাতত আপনারা এই সেটআপটা করে কিন্তু আপনাদের এয়ারড্রপে যে কাজটা আছে সেটা আপনারা শুরু করে দিতে পারবেন, এবং যে পর্যন্ত কোর্সটা কমপ্লিট না হয় সে পর্যন্ত অবশ্যই আপনারা ওয়েট করবেন এবং কোর্সটা আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। এখন ভিডিওটা আরও বেশি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখন আমি কয়েকটা প্রজেক্টে জয়েন হয়ে দেখাবো। আমি যেভাবে প্রজেক্টগুলোতে কাজ করব আপনাদের কিন্তু সেমভাবে প্রজেক্টগুলোতে কাজ করতে হবে। আপনারা যদি 3টা প্রজেক্ট যে আমি দেখাবো এই 3টা প্রজেক্টের কাজ যদি দেখেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টের কাজ আপনারা করতে পারবেন। তাই অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, সেখানে কিন্তু আমি এরকম এয়ারড্রপের প্রজেক্টগুলো শেয়ার করব। সেখানে আপনারা কয়েকটা জিনিস নোটিস করবেন, সেটা হলো এখানে আপনারা দেখবেন যে আমি কোন অ্যাড্রেসটা দিতে বলছি। এয়ারড্রপ প্রজেক্টে জয়েন হয়ে কিন্তু আপনাদের অ্যাড্রেস দিতে হবে, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। কিন্তু সর্বপ্রথম আপনারা নোটিস করবেন যে এখানে আমি কি বলছি। এখানে আমি বলছি যে সাবমিট বিএসসি অ্যাড্রেস, এটা আপনারা নোটিস করে মনে রাখবেন। এরপর আপনার এয়ারড্রপ প্রজেক্টে কাজ করার জন্য কি করবেন, এয়ারড্রপ প্রজেক্টের লিঙ্কের ওপর ক্লিক করবেন। প্রত্যেকটা এয়ারড্রপ প্রজেক্টে কিন্তু এরকম লিঙ্ক পাবেন, এরকম যে লিঙ্ক আমি দিব সেই লিঙ্কের ওপর একটা ক্লিক করে দিবেন। লিঙ্কের ওপর ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে ক্যাপচা আসতে পারে বা এরকম যোগ বিয়োগ আসতে পারে, যেটা আসবে সেটা আপনারা পূরণ করে দিবেন। ক্যাপচাটা পূরণ করার পরে তারা কিন্তু এখানে বলে দিবে যে আমাদের কি কি কাজ করতে হবে, কি কাজ করার পর আমরা এয়ারড্রপে রিওয়ার্ড পাওয়ার জন্য এলিজিবল হব। এখানে আমাদের প্রথমত তাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটা জয়েন করতে হবে, এরপর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, এরপর তাদের টুইটারে ফলো করতে হবে এবং টুইটারের পিন পোস্টটা লাইক কমেন্ট করতে হবে, তাছাড়া রিটুইটও করতে হবে। সব কিছু আমি এখন দেখাবো। এরপর তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, কিন্তু এটা অপশনাল, এটা কিন্তু ম্যান্ডেটরি না। ওয়েবসাইটটা যদি আপনারা ভিজিট নাও করেন তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর তাদের যে স্পন্সর করছে এয়ারড্রপ ডিটেকটিভ নামে একটা ইউটিউব, তাদের এখানে ফলো করতে হবে। তাহলে সব কিছু আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো, সব কিছু আপনার মনোযোগ দিয়ে দেখবেন। সর্বপ্রথম আমি এখান থেকে শুরু করব টাস্কটা কমপ্লিট করা, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে তাদের চ্যানেলে জয়েন হলাম। এরপর তারা এখানে বলছে তাদের টুইটারটা ফলো করতে এবং টুইটারের পিন পোস্টার লাইক কমেন্ট এবং রিটুইট করতে, এটার উপর একটা ক্লিক করে ওপেনে ক্লিক করব। অবশ্যই আপনারা আপনাদের ডিফল্ট যে ব্রাউজারটা থাকবে সেটা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের টুইটারে নিয়ে আসবে, এরপর এখানে ফলোতে ক্লিক করে দিবেন, বা এরকম যদি ইন্টারফেস না আসে তাহলে আপনারা এখান থেকে ফলোতে ক্লিক করে ফলোটা করে দিবেন। এরপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে কিন্তু তাদের পিন পোস্টটা এখানে দেখতে পারবেন, এখানে প্রিন্ট লেখা আছে। এটা আপনারা কি করবেন, প্রথমে একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পরে রিটুইট করার জন্য এই অপশনটার উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে রিপোস্ট নামের অপশনটা একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের রিটুইট করাটা হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে এসে আবার আপনারা বটে প্রবেশ করবেন। এখন আমি এই টাস্কটা কমপ্লিট করব, এটার উপর একটা ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের কিন্তু
তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। এটা আমার আগে থেকে সাবস্ক্রাইব করা আছে, কারণ এয়ারড্রপ ডিটেকটিভ যেটা আছে সেটা কিন্তু অনেকগুলো এয়ারড্রপই তারা স্পন্সর করে থাকে। এই কারণে বিভিন্ন আপনারা এয়ারড্রপ প্রজেক্টে যখন কাজ করবেন এটারে কিন্তু দেখতে পারবেন। তাই বারবার কিন্তু আপনাদের সাবস্ক্রাইব, রিটুইট, লাইক সব কিছু কিন্তু করতে হবে না। এখানে দেখেন এটা আপনারা একবার করবেন, বিভিন্ন প্রজেক্টে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন, তখন কিন্তু আর করতে হবে না। তাহলে কাজ কতটুক? কাজ কিন্তু শুধুমাত্র তাদের চ্যানেলে জয়েন করা, টুইটারটা ফলো, রিটুইট করা, এবং এখন আপনাদের কিন্তু সাবমিট করতে হবে আপনাদের ডিটেলসটা। এর আগে আমি এটার এই বাকি যে কয়েকটা স্টেপ আছে এগুলো আপনাদের দেখিয়ে দিই। এটাও কিন্তু সেম, এখানেও কিন্তু বলে দিছে ফলো এয়ারড্রপ ডিটেকটিভ, টুইটার লাইক অ্যান্ড রিটুইট। এটা যদি ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু আবার আমাদের টুইটারে নিয়ে যাবে। এখানে ফলো অপশন আপনারা একটা ক্লিক করবেন। ফলো অপশনে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন, এখানে পিন পোস্ট পাবেন, এটা আপনারা রিটুইট করবেন আগের বারের মতো। রিপোস্টে ক্লিক করলে কিন্তু এটা রিটুইট হয়ে যাবে। এরপর তারা এখানে বলছে জয়েন এয়ারড্রপ ডিটেকটিভ টেলিগ্রাম, অপশনাল এটা। তারপর আপনারা এটা জয়েন করবেন, অবশ্যই জয়েন করবেন। জয়েন করার পর এখানে সর্বশেষে সাবমিট ইউর ডিটেলস এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু বলতেছে আই ক্যান নট প্রসেস ইউর মেসেজ, বিকজ আমি কিন্তু এখানে যে ক্যাপচাটা আছে সেটা কিন্তু অ্যাগেন কমপ্লিট করিনি, এটা আমার অ্যাগেন কমপ্লিট করতে হবে। ক্যাপচাটা পূরণ করে সাবমিট ইউর ডিটেলসে ক্লিক করার পর আমার কিন্তু টুইটারের প্রোফাইলের লিঙ্কটা চাচ্ছে। অনেক সময় এখানে আপনাদের টুইটারের প্রোফাইলের লিঙ্কটা দিতে বলবে, বা অনেক সময় ইউজার নেমটা দিতে বলবে। কীভাবে দিবেন আপনারা সেটা আমি দেখিয়ে দিই। প্রথমত আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন, এরপর এখানে প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। যখন ইউজার নেমটা দিতে বলবে তখন শুধুমাত্র @ সহ আপনারা সম্পূর্ণ ইউজার নেমটা দিয়ে দিবেন। এতটুকু যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর যখন আপনাদের লিঙ্কটা দিতে বলবে তখন আপনারা কি করবেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। অথবা আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা এখানে কি করতে পারেন, তারা এরকম কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিবে, সেটা আপনারা কি করবেন, কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে তাদের ইউজার নেমটা কেটে দিবেন এবং আপনাদের যে ইউজার নেমটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে সেন্ড করে দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু এখানে আমার টুইটারের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিছি। মূলত আমি এটা কপি করছি, কপি করার পর এটা পেস্ট করে ইউজার নেমটা শুধু বসাই দিছি, এরপর সেন্ডে ক্লিক করছি। অনেক সময় এখানে লিঙ্ক চাবে, অনেক সময় আপনাদের ইউজার নেমটা চাবে। আপনারা কি করবেন, আপনাদের টুইটারের লিঙ্ক এবং ইউজার নেম দুটোই সবসময় কপি করে রাখবেন, কারণ বিভিন্ন প্রজেক্টে কিন্তু আপনাদের এই দুইটা লাগবে। এরপর এখানে মেল দিতে বলবে, আপনাদের একটা মেল দিয়ে দিবেন, এখানে ইম্পর্ট্যান্ট। মেল দেওয়ার পর এখানে বলতেছে যে তাদের টুইটারটা আমরা ভিজিট করছি কিনা সেটার একটা স্ক্রিনশট দিতে, এটা আপনারা স্কিপ করে দেবেন, এটা কমপ্লিট করার প্রয়োজন নেই। এখন তারা বলতেছে প্লিজ সাবস্ক্রাইব টু এয়ারড্রপ ডিটেকটিভ ইউটিউব। এয়ারড্রপ ডিটেকটিভের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমাদের সাবস্ক্রাইব করতে বলতেছে, সেটা তো অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলছি। এরপর তারা এখানে আমরা যে রিটুইট করছিলাম তাদের পিন পোস্টটা, সেই রিটুইটের লিঙ্কটা চাচ্ছে। সেই রিটুইটের লিঙ্কটা নেওয়ার জন্য আমরা আবার টুইটারে চলে যাব। টুইটারে এসে আমাদের প্রোফাইলে আসার পর যখন আমরা একটু নিচে চলে যাব তখনই কিন্তু আমরা যেটা রিটুইট করেছিলাম সেটা কিন্তু পেয়ে যাব। এখানে আপনারা কি করবেন, শেয়ার একটা আইকন আছে, আইকনের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে কপি লিঙ্ক একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু রিটুইট করা যে লিঙ্ক আছে সেটা কিন্তু কপি করা হয়ে যাবে। রিটুইটের লিঙ্কটা আপনারা কপি করে এনে এখানে রিটুইটের যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে তারা এখানে বলতেছে যে আমরা এয়ারড্রপ ডিটেকটিভের টুইটারটা রিটুইট করেছিলাম কিনা, অবশ্যই আমরা করছি। এখানে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে অ্যাগেন আমরা ইয়েসে ক্লিক করব। এরপর আমাদের এখানে BIP20 অ্যাড্রেসটা চাচ্ছে, BSC অ্যাড্রেস, যেটা আমি শুরুতে বলে দিয়েছিলাম। এখন আপনাদের কি করতে হবে, BSC যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে পেস্ট করতে হবে। BSC অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিই। আপনারা চলে যাবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে যে পাসওয়ার্ড দিয়ে ট্রাস্ট ওয়ালেটটাকে লগ ইন করে নেবেন। ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করার পরে এখানে BNB নামে একটা কয়েন পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিসিভে একটা ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা অ্যাড্রেস পাবেন, কপিতে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এটাই কিন্তু মূলত BSC অ্যাড্রেস। তাই যখনই আমি আমার পোস্টে উল্লেখ করে দিব BSC অ্যাড্রেস সাবমিট করার জন্য আপনারা কি করবেন, ট্রাস্ট ওয়ালেট থেকে BNBর অ্যাড্রেসটা কিন্তু কপি করে আনবেন। এরপর এখানে একটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে কমপ্লিট দ্য এয়ারড্রপ এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার আগে অবশ্যই এই 3টা চ্যানেলে আপনারা জয়েন হবেন। আমি 3টা চ্যানেল আগে জয়েন হয়ে নিচ্ছি। এখন আমি কমপ্লিট দ্য এয়ারড্রপ যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করব। কমপ্লিট দ্য এয়ারড্রপে ক্লিক করার পর কিন্তু এখানে কনগ্রাচুলেশন চলে আসছে, আপনাদের কিন্তু এয়ারড্রপটা জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা এই এয়ারড্রপটা জয়েন করবেন। এই প্রজেক্টে আমরা কি কি কাজ করলাম সেটা আমি আরেকবার বলে দিই। আপনারা কি করবেন, যখন এই প্রজেক্টে কাজ করবেন আপনাদের কতটুকু কাজ করা লাগবে, জাস্ট এখানে কয়েকটা টাস্ক আছে সেগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। এরপর সাবমিট ডিটেলসে ক্লিক করে আপনারা আপনাদের
ডিটেলসগুলো সাবমিট করবেন, অর্থাৎ টুইটারের ইউজার নেম, রিটুইটের লিঙ্ক এগুলো আপনারা সাবমিট করবেন। সর্বশেষ আপনারা কি করবেন, আপনাদের যেই বিএসসি অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিবেন। তারা যখন পেমেন্ট করবে তারা কিন্তু এই অ্যাড্রেসটাতে পেমেন্ট করবে, আপনারা কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালেটে তখন ডলারটা দেখতে পারবেন। এবং এখানে আরও একটা জিনিস আপনারা প্রত্যেকটা এয়ারড্রপে দেখতে পারবেন, সেটা হলো যখন আপনারা এয়ারড্রপের কাজটা সম্পূর্ণ করবেন কনগ্রাচুলেশন আসবে, তার নিচে কিন্তু এরকম কিছু লেখা আসবে। এখানে মূলত তারা বলছে যারা রেফার করার মাধ্যমে টপ 100-এর ভিতর থাকতে পারবে তাদের আলাদা একটা রিওয়ার্ড দিবে। অর্থাৎ যেমন আমি আপনাদের রেফার করতেছি, আমি যদি টপ 100-এর ভিতর থাকতে পারি আমাকে কিন্তু আলাদা একটা রিওয়ার্ড দিবে। তাই আপনারা কি করবেন, প্রত্যেকে একটা টিম তৈরি করার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন। আর যদি নাও করতে পারেন কোনো সমস্যা নেই, কারণ টিম কিন্তু সবাই তৈরি করতে পারে না। ম্যাক্সিমাম মানুষ, প্রায় 99% মানুষ কিন্তু একই কাজ করে। আপনি এখানে একা কাজ করলেও রিওয়ার্ড পাবেন, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনারা আমার টেলিগ্রাম পোস্টে আরও কয়েকটা জিনিস কিন্তু দেখতে পারবেন, সেটা হলো আমি কিন্তু এয়ারড্রপের এখানে নাম দিয়ে দিব, তাছাড়া রিওয়ার্ড কত পাওয়া যাবে সেটাও দিয়ে দিব, কিন্তু এগুলো আপনার নোটিস করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু নামটা নোটিস করবেন। নামটা নোটিস করলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে এটা আমি জয়েন করছি নাকি করিনি। যদি কোনো প্রজেক্ট আপনার ভুলেও জয়েন করা মিস হয়ে যায় অবশ্যই সেটা জয়েন করবেন, কিন্তু রিওয়ার্ডটা এখানে দেখার প্রয়োজন নেই। তার কারণ এই এয়ারড্রপটা থেকে আপনারা যদি উইন হন, যদি আপনি লাকি পারসন হন, তাহলে কিন্তু আপনি এখান থেকে $3 পাবেন। এখানে কিন্তু আমি আর একটা জিনিস লিখে দিছি যে র্যান্ডম ইউজার্স, অর্থাৎ এই পেমেন্টটা যে তারা দেবে এটা কিন্তু র্যান্ডমলি দিবে। যে এখানে জয়েন করবে সেই যে এখানে পেমেন্ট পাবে বিষয়টা এরকম না। সাপোজ 10,000 জন জয়েন করলে এখানে 1,000 জন তারা পেমেন্ট করবে, 1,000 জনকে, 1,000 জন র্যান্ডমলি এখানে উইন হবে এবং $3 করে পাবে। আবার এটাই কিন্তু আমি বলে দিছি যে $15 করে পাওয়া যাবে, 1,000 জন মানুষ পাবে, 1,000 জন র্যান্ডম ইউজার পাবে। কিন্তু আপনারা কেন এই রিওয়ার্ডটা নোটিস করবেন না, সেটার কারণ হলো এটা $3 দিবে বলে যে আপনারা জয়েন করবেন না, এটা $15 দিবে বলে যে আপনারা জয়েন করবেন, বিষয়টা যেন এরকম কোনো দিন না হয়। কোনো প্রজেক্টে এখানে যদি আমি $1 লিখে দিই সেটা তো আপনাদের অবশ্যই জয়েন করতে হবে। তার কারণ হলো আপনারা কিন্তু এখানে বাছাই করে প্রজেক্টে জয়েন হতে পারবেন না, তাহলে মাস শেষে যে $100 থেকে $150 ইনকাম হওয়ার কথা সেটা কিন্তু কখনই ইনকাম হবে না। তাই যে কটা প্রজেক্ট শেয়ার করবো প্রত্যেকটাতে কাজ করবেন। এখন আমি বাকি যে 2টা প্রজেক্ট আছে এগুলোতে আপনাদের কাজ করে দেখাবো। এর জন্য আমি এটার লিঙ্কের উপর একটা ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানেও কিন্তু সেম আমাদের যোগ বিয়োগ করে একটা ক্যাপচা পূরণ করতে বলতেছে, এটা আমি পূরণ করে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। কন্টিনিউতে ক্লিক করে ক্যাপচাটা পূরণ করার পরে কিন্তু এখানে এরকম একটা মেসেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন তারাও কিন্তু সেম জিনিসটা বলে দিছে যে $15 পাওয়া যাবে র্যান্ডমলি। এখানে আপনারা যখন আসবেন নিচের দিকে তখন কিন্তু দেখতে পারবেন যে আপনাদের কাজটা কি করতে হবে। এই বটটায় কিন্তু তেমন কোনো টাস্ক নাই, মাত্র কয়েকটা টাস্ক আছে। তাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে এবং চ্যানেলটা আছে এই দুইটা জয়েন হতে হবে। এরপর তাদের যে টুইটারটা আছে সেটা ফলো করতে হবে এবং পিন পোস্টটা রিটুইট করতে হবে। এখানে কিন্তু লেখা আছে, আপনার প্রত্যেকটা এয়ারড্রপে যখন কাজ করবেন লেখাটা কিন্তু আপনারা পড়ে নেবেন, কারণ কিছু কিছু এয়ারড্রপে কিন্তু রিটুইট করা লাগে না, আবার কিছু কিছুতে কিন্তু অবশ্যই রিটুইট করা লাগে। এরপর এখানে 3 নম্বরে কিন্তু আমাদের বিএসসি অ্যাড্রেসটা পেস্ট করতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। তাহলে এখন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করব, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। কারণ হলো আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু বিভিন্ন এয়ারড্রপ প্রজেক্ট আমি যে শেয়ার করব সেই প্রত্যেকটাতে কিন্তু কাজ করতে পারবেন। তাই আপনাদের এই কয়টা প্রজেক্ট যেগুলো আমি দেখাচ্ছি এগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, আমি কিন্তু তাদের টুইটারে চলে আসছি, এরপর টুইটারটা ফলো করে দিয়েছি। এখন এই পিন পোস্ট যেটা আছে এটা একটা লাইক দিব, আগে লাইক দেওয়ার পরে এখানে রিটুইট করে দিব। রিটুইট করা হয়ে গেল। এখন আমি কি করব, আমার প্রোফাইলে আবার চলে যাব। প্রোফাইলে চলে যে রিটুইটের যে লিঙ্ক আছে সেটা কিন্তু আমি কপি করে আনবো, কারণ সেই লিঙ্কটা কিন্তু অবশ্যই পেস্ট করতে হবে। এখন আমি আমার প্রোফাইলে চলে আসলাম, এরপর শেয়ারে ক্লিক করে রিটুইটের লিঙ্কটা কপি করে নিলাম। এরপর আবার আমি আমার বটে চলে যাব। তাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল আছে সেটা তো আমার জয়েন করা কমপ্লিট এবং টুইটারটা ফলো করে রিটুইট করা কমপ্লিট। এখন আমি ডানে একটা ক্লিক করব। ডানে ক্লিক করার পর তারা আবার একটা চ্যানেল দিবে, সেটা আমাদের জয়েন করতে হবে। এখানে দেখে নেবেন যে অন্য চ্যানেল কিনা, না অন্য চ্যানেল না, আগে চ্যানেলটি জয়েন করা আছে। তাই আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখন আমাদের ডিটেলসগুলো এখানে সাবমিট করতে হবে। যেমন আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি কিছু এয়ারড্রপ লিঙ্ক চাবে টুইটারের, কিছু এয়ারড্রপ ইউজার নেম চাবে। এই এয়ারড্রপটা কিন্তু লিঙ্ক চাচ্ছে না, শুধুমাত্র ইউজার নেমটা চাচ্ছে। এখন আমি আমার টুইটারের যে ইউজার নেমটা আছে সেটা এখানে দিয়ে দিব। টুইটারের ইউজার নেমটা দিয়ে দিলাম। টুইটারের ইউজার নেমটা দেওয়ার পরে তারা কিন্তু এখন আমার আরও একটি চ্যানেলে জয়েন হতে বলতেছে এবং সেটাও কিন্তু টুইটারটা ফলো করতে বলতেছে। তাই আমি চ্যানেল প্রথমে জয়েন হব। চ্যানেলে আমার অলরেডি জয়েন হওয়া আছে। এখন আমি কি করব, টুইটারে একটা ক্লিক করব। টুইটারে ক্লিক করে তাদের টুইটারটা ফলো করে দিব। আচ্ছা, আমি কিন্তু এখানে তাদের টুইটারটা ফলো করে দিলাম। টুইটারটা ফলো করা হয়ে গেলে আপনারা পিন পোস্টটা একটা রিটুইটও করে নেবেন।
এরপর আমরা যদি আবার বটে চলে আসি, এখানে ডানে ক্লিক করব। এটা কিন্তু অপশনাল টাস্ক ছিল, এটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু আমাদের প্রবলেম হতো না। এটা অপশনাল ছিল, কিন্তু আমরা অবশ্যই করব, কারণ এটার কারণেও কিন্তু আমরা $1 পাবো। যদি আমরা স্কিপ করি তাহলে কিন্তু আর আমরা $15 পাবো না, $14 পাবো। তাই আপনারা কী করবেন, এই দুইটা তো আপনারা টাস্কগুলো কমপ্লিট করে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখন কিন্তু বিএসসি যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটের বিএনবি যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে চাচ্ছে, সেটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমি আমার বিএসসি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। বিএসসি অ্যাড্রেসটা দেওয়ার পর তারাও কিন্তু সেমভাবে এখানে কনগ্রাচুলেশন লিখছে, এবং তারা কিন্তু এখানে বলে দিছে যে যারা সর্বোচ্চ রেফার করতে পারবে এরকম প্রথম 200 জনকে তারা কিন্তু আরও বেশি গিফট নামে যে টোকেনটা আছে সেটা কিন্তু দিবে। তাই আপনারা কি করবেন, আবারও বলে দিতেছি, পারলে একটা টিম আপনারা তৈরি করবেন। টিম কিভাবে তৈরি করবেন, আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে যাবেন, গ্রুপে যে শেয়ার করবেন যে এয়ারড্রপ থেকে এরকম ইনকাম করা যায়, প্রফিট করা যায়। এরপর আপনারা সবাইকে নিয়ে একটা টিম তৈরি করবেন। আমি যে প্রজেক্টগুলো শেয়ার করব সেম প্রজেক্ট আপনি জয়েন হবেন, জয়েন হওয়ার পর সেই প্রজেক্টটা আপনি আবার তাদের কাছে শেয়ার করে দিবেন। যেমন এই প্রজেক্টটায় যখন আমি জয়েন হলাম, বিএসসি অ্যাড্রেসটা দেওয়ার পর কিন্তু এখানে রেফার লিঙ্ক দিয়ে দিছে। প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু এখানে রেফার লিঙ্কটা দিয়ে দেয়। এই রেফার লিঙ্কটা থেকেই কিন্তু আপনারা রেফার করতে পারবেন। যেমন আমি আগের যে এয়ারড্রপটা আছে সেটা যদি এখানে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু আমার রেফার লিঙ্কটা কিন্তু দিয়ে দিছে। প্রত্যেকটা এয়ারড্রপে কিন্তু এরকম রেফার লিঙ্ক দিয়ে দিবে। আর প্রত্যেকটা এয়ারড্রপেই কিন্তু রেফার করতে পারলে কিছু বেনিফিট আছে, কিন্তু আপনি একজন দুইজনকে রেফার করলে কিন্তু সেটা হবে না। মিনিমাম তাদের টপ 100 বা টপ 200-এর ভিতর কিন্তু থাকতে হবে। তাই বড় একটা টিম তৈরি করার চেষ্টা করবেন। এখন 3 নাম্বার যে প্রজেক্টটা আছে জম্বি এয়ারড্রপ নামে, এটা আমি জয়েন করে দেখাবো। এটা জয়েন করে দেখানোর আরও একটি কারণ আছে, অবশ্যই এটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এটাও সেম এগুলার মতোই, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যেটা হলো আলাদা, সেটা দেখানোর জন্য মূলত এটা দেখাবো। আর এটাতেও কিন্তু আপনারা যদি উইন হতে পারেন র্যান্ডমলিভাবে, অর্থাৎ যদি আপনি লাকি হয়ে থাকেন, আপনারা কিন্তু এটাতে জয়েন করার কারণে $10 পাবেন। তারা কিন্তু 750 জনকে র্যান্ডমলি এটা পেমেন্ট করবে। অবশ্যই আপনারা জয়েন করবেন, ভাগ্য যদি ভালো থাকে 750 জনের ভিতরে আপনারা পড়ে যেতে পারেন। এখন এই জম্বি এয়ারড্রপে জয়েন করার জন্য আমি এই লিঙ্কের ওপর একটা ক্লিক করে দিব। লিঙ্কের ওপর ক্লিক করে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমাকে কি কি টাস্ক কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিছে। এটা আমার দেখানোর কারণ হলো এখানে কিন্তু ডিসকর্ড সার্ভারে জয়েন হতে হবে। এর আগে যে দুইটা প্রজেক্ট দেখাইছি সেখানে কিন্তু ডিসকর্ডটা ছিল না। আবার এখানে কিন্তু বলছে সাবমিট ইওর ইটিএইচ ওয়ালেট অ্যাড্রেস, এখানে কিন্তু বিএসসি অ্যাড্রেসটা বলেনি। তো এই দুইটা জিনিসের জন্য কিন্তু দেখানো। বাকিগুলাই কিন্তু আমরা শুধু টুইটারে লাইক রিটুইট করছি। এখানে কিন্তু লাইক রিটুইটের সাথে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। তাই অবশ্যই এটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এখন এটা আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। আর আমার প্রথম যে পর্বটা ছিল সেখানে কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিছি যে ডিসকর্ডে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ডিসকর্ডের অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা ডিসকর্ডে সার্ভারও জয়েন হতে পারবেন না, এবং এয়ারড্রপটাই কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন না। তাই আপনারা কী করবেন, অবশ্যই ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন এটা আপনারা জয়েন করতে যাবেন, যখন আপনারা ডিসকর্ড সার্ভার একটা ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের ডিসকর্ডে যে অ্যাপ আছে অ্যাপের ভিতরে নিয়ে যাবে। অ্যাপের ভিতরে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা অ্যাকসেপ্ট ইনভাইটের উপর একটা ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে, এবং আপনারা আপনাদের ডিসকর্ডে যে ইউজার নেমটা আছে সেটা আপনারা কপি করে নেবেন বা দেখে নেবেন, কারণ এটাও কিন্তু সাবমিট করতে হবে। যেমনটা আমরা টুইটারের প্রোফাইল লিঙ্কটা সাবমিট করি বা ইউজার নেমটা সাবমিট করি, সেভাবে কিন্তু ডিসকর্ডের ইউজার নেমটাও কিন্তু সাবমিট করতে হবে। এটা আপনারা দেখে নেবেন, আপনাদের ডিসকর্ডের ইউজার নেমটা এখানে থাকবে। এখান থেকে ইউতে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের ইউজার নেমটা দেখতে পারবেন। এখন আমি আবার আমার এই টেলিগ্রাম বটে চলে আসলাম। এখন এখানে আমি এক্সের ওপর একটা ক্লিক করব। ফলো জম্বি অন এক্স লেখা আছে, এটার উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলে কিন্তু তাদের টুইটার নিয়ে যাবে। এখন তাদের টুইটারটা ফলো করতে হবে, পোস্টটা রিটুইট করতে হবে, এবং তাদের পোস্টের কমেন্ট বক্সে কিন্তু 3টা ফ্রেন্ড ইনভাইট করতে হবে। কীভাবে করবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। আমার টুইটারটা লগ আউট হয়ে গেছিলো, টুইটারটা লগ ইন করে নিলাম। এখন চলে আসলাম তাদের টুইটারের প্রোফাইলে, এটা ফলো করলাম। ফলো করার পর এখানে আমি চলে যাব তাদের পিন পোস্টে। আপনারা কি করবেন, লাইক রিটুইট সব কিছু করবেন। এরপর কমেন্টে যাবেন, কমেন্টে যেখানে লিখবেন গ্রেট এয়ারড্রপ, এখানে গ্রেট এয়ারড্রপ লিখে দিবেন। এরপর @ দিবেন। এরপর যে কাউকে এখানে মেনশন করবেন, 3টেভাবে মেনশন করবেন যে কাউকে। এখানে আসতেছে না, নেটে একটু প্রবলেম হয়তো। মেনশন করার পর আপনার রিপ্লাইতে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। এরপর আপনারা সেমভাবে প্রোফাইলে যে এই যে আপনারা রিটুইট করলেন, এই রিটুইট করার যেই লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনাদের কপি করতে হবে, সেটা কপি করে নিয়ে আসবেন। রিটুইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসার পরে এখানে কিন্তু দেখতে পারবেন টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট, এটার উপর একটা ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন হবেন।
জয়েন হওয়ার পর এখন এখানে কিন্তু আর কোনো কাজ নেই, টাস্ক যে 3টা ছিল আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের ETH ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। এখন এখানেও আপনারা কি করবেন, BSC অ্যাড্রেসটা দিবেন। BSC অ্যাড্রেসটা দেওয়ার কারণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অনেকে এখানে কনফিউজড হয়ে যান। আপনারা যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসেন তাহলে এখানে দেখবেন BNB আর এখানে দেখবেন ETH, কিন্তু আপনারা এই দুইটার উপর ক্লিক করলে দুইটার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস কিন্তু 100% সেমই দেখবেন। এখানে এটা দেখেন লাস্টে কি আছে 1B5। আপনারা যদি BNBর উপরে যান এখানেও কিন্তু সেম অ্যাড্রেসটি কিন্তু আপনারা দেখবেন, এখানেও কিন্তু আপনারা দেখবেন যে 1B5 কিন্তু দেওয়া, অর্থাৎ দুইটার অ্যাড্রেসই কিন্তু সেম। আমি যদি ETH কারো থেকে নিতে চাই, আমি যদি এই অ্যাড্রেসটা দিই তাহলে কিন্তু সে আমাকে ETH অর্থাৎ ইথিরিয়াম কিন্তু পাঠাতে পারবে। তাই আপনারা কি করবেন, এখানে আপনাদের BSC অ্যাড্রেসটি দিয়ে দিবেন, কারণ দুইটার অ্যাড্রেস কিন্তু সেম। মূলত আপনারা চেক করবেন যে আমি কোনটা বলছি, আমি কিন্তু এখানে BSC অ্যাড্রেস দিতে বলছি। এখানে যদি অন্য কোনো অ্যাড্রেস দেওয়া লাগতো আমি কিন্তু সেটা বলে দিতাম, যেহেতু আমি এটা বলছি। এখন বটের ভিতরে যেটাই বলুক না কেন আপনারা কি করবেন, BSC অ্যাড্রেসটাই দিবেন নিশ্চিন্তায়। টাস্কগুলো সব কমপ্লিট করা হয়ে গেলে এখানে সাবমিট ডিটেলসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা আপনারা পূরণ করে দিবেন। ক্যাপচাটা পূরণ করা হয়ে গেলে আপনাদের ডিসকর্ডে যে ইউজার নেম আছে সেটা কিন্তু এখানে সাবমিট করতে বলতেছে, নাও সাবমিট ইউর ডিসকর্ড ইউজার নেম। আপনারা এখানে আপনাদের ডিসকর্ডের ইউজার নেমটা দিয়ে দিবেন। ডিসকর্ডের ইউজার নেমটা দেওয়ার পর আপনাদের আবার বলবে আপনাদের টুইটারের ইউজার নেমটা দিতে অথবা টুইটারের লিঙ্কটা দিতে, সেটা আপনারা দিয়ে দিবেন। এরপর তারা বলবে ETH অ্যাড্রেসটা দিতে, আপনারা ETH অ্যাড্রেসটা দিবেন না, BSC অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই প্রসেস ফলো করেই কিন্তু আপনারা এই 3টা এয়ারড্রপে যুক্ত হতে পারবেন। তাছাড়া আমি বাকি যে এয়ারড্রপ প্রজেক্টগুলো শেয়ার করব, ম্যাক্সিমাম প্রজেক্টে কিন্তু আপনারা সেমভাবে কাজ করতে পারবেন। কিছু প্রজেক্টে কিছু ব্যতিক্রম থাকতে পারে, যদি সামান্য ব্যতিক্রম থাকে তাহলে আমি ভয়েসে বলে দিব প্রজেক্টের নিচে, আর যদি খুব বেশি ব্যতিক্রম থাকে তাহলে আমি কি করব, একটা শর্ট ভিডিও করে দিব। আজকের ভিডিওটা কিন্তু এই কারণে খুব গুরুত্বপূর্ণ ছিল, এখন কিন্তু আপনারা ম্যাক্সিমাম এয়ারড্রপ প্রজেক্টে যুক্ত হতে পারবেন। তাহলে এই ছিল কিন্তু আজকের ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, লং হওয়ারই কথা, 3টা প্রজেক্টে জয়েন হয়ে দেখাইছি, কিন্তু দেখানোটা বাধ্যতামূলক ছিল। যদি না দেখাতাম আপনারা কিন্তু অন্যান্য প্রজেক্টে জয়েন হতে পারতেন না, বা যখন ETH অ্যাড্রেসটা চাইতো আপনারা কিন্তু এখানে বিভ্রান্ত হয়ে যেতেন, বা যখন ডিসকর্ড সার্ভারটা চাইতো তখন কিন্তু আপনারা বিভ্রান্ত হয়ে যেতেন। এই কারণে কিন্তু 3টা প্রজেক্ট দেখানো। এভাবে আপনারা এই 3টাও জয়েন করবেন, আর বাকি যে প্রজেক্টগুলো দিব প্রত্যেকটাতেই জয়েন করবেন। ভিডিওটা যদি আপনারা একবার দেখে না বুঝেন, প্রয়োজনে 10 বার দেখবেন, তারপরে ভিডিওটা ভালো মতো দেখবেন আর প্রত্যেকটা এয়ারড্রপ প্রজেক্টে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এখান থেকে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।